এক গ্রামে বাস করত রতন নামের এক অত্যন্ত বোকা লোক এবং তার একটি খচ্চর গাধা। রতনের খচ্চরটি ছিল তার চেয়েও বেশি বুদ্ধিমান। রতন সারাদিন গাধাটিকে দিয়ে বাজারে ভারী মালপত্র বহন করাত। একদিন রতন একটি বড় বস্তা ভর্তি নরম তুলতুলে তুলো কটেন নিয়ে বাজারে যাচ্ছিল। পথে একটি ছোট নদী পার হওয়ার সময় রতন ইচ্ছা করে সেই তুলোর বস্তাটি জলে ফেলে দিল। গাধাটি অবাক হয়ে তাকালো। জলে পড়ার সাথে সাথেই তুলোর বস্তাটি জল শুষে নিয়ে অসম্ভব ভারী হয়ে গেল। রতন তখন গাধার পিঠে বস্তাটি চাপিয়ে দিল, কিন্তু গাধা নড়তে পারল না। গাধা মনে মনে ভাবল, এত বোকা কেন এই মালিক, এমনিতেই তো হালকা ছিল, জল খেয়ে এত ভারী করে দিল। গাধাটি এমন ভান করল যেন তার পায়ে প্রচণ্ড ব্যথা। রতন ভয় পেয়ে গেল। ওরে বাবা, আমার সোনা গাধার পায়ে কি হলো? সে দ্রুত বস্তাটি নামিয়ে রাখল এবং গাধার পায়ে মালিশ করতে লাগল। কিছুক্ষণ পর রতন আবার বস্তাটি তুলতে গেল, কিন্তু বস্তাটি তখনও ভারী। হঠাৎ নদীর ধারের এক চালাক ব্যবসায়ী সেই দৃশ্য দেখল এবং রতনের কাছে এসে ফিসফিস করে বলল, ওহে রতন, তুমি কি জানো গাধা জলে জিনিস ফেললে তার ওজন কমে যায়, বাড়ে না? রতন অবাক হয়ে বলল, সত্যি নাকি? আমি তো ভেবেছিলাম তুলো ভিজে ভারী হয়েছে। ব্যবসায়ী হেসে বলল, একদম না, তোমার গাধাটা দুষ্টুমি করে মাঝে মাঝে এমন ভান করে। এবার একটা কাজ করো, বস্তাটি আবার জলে ফেলো, দেখবে গাধাটা এমনিতেই চলতে শুরু করবে। রতন ব্যবসায়ীর কথায় বিশ্বাস করে আবার বস্তাটি জলে ফেলল। তুলো ভিজে আরো ভারী হলো। গাধাটি এবার বুঝতে পারল যে তার কৌশল কাজ করছে না, বরং মালিক আরো বোকা সাজার সুযোগ করে দিচ্ছে। গাধাটি এবার নিজেই উঠে দাঁড়িয়ে বস্তাটি টানতে টানতে বাড়ির দিকে হাঁটা শুরু করলো, যেন বলছে, আর চালাকি নয়, এবার কাজ করো। রতন আনন্দে আত্মহারা হয়ে গাধার পিঠ চাপড়ে দিল। বাহ, তোর পায়ে আসলেই জাদু আছে, জল লাগতেই তোর ব্যথা সেরে গেল। গাধা মনে মনে হাসতে লাগলো, আমার বুদ্ধি কাজে লাগলো না, কিন্তু মালিকের বোকামি দেখে আমি বেঁচে গেলাম।